আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা সকলেই জানেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা সাহাবী। ইন্তেকালের সময় চলে এসেছে। সাহাবায়ে কেরাম তাকে কালিমার তালকিন করতে লাগলেন, বলেন আলকামা রে কালিমা পড়ো। বারবার বলবার পরে আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না। অনেকবার বলা হলো আলকামা কালিমা পড়ো। আলকামা রাসূলের সাহাবী, রাসূলের মুসল্লি। আলকামা রাসূলের দস্তারখানের সাথী। আলকামার জুব্বা রাসূলের মতো, আলকামার দাড়িও রাসূলের মতো, আলকামার সকল ইবাদত রাসূলের মতো। এরপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম দৌড়াতে দৌড়াতে রাসূল পাকের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার ইন্তেকালের সময় চলে এসেছে, সাকারাত শুরু হয়েছে, আলকামার মুখ বন্ধ হয়ে গিয়েছে। এতবার বললাম আলকামা কালিমা পড়তে পারে না। নবীজি আশ্চর্য হয়ে গিয়েছেন, আমার কলিজার টুকরা সাহাবী, আলকামা কেন কালিমা পড়তে পারবে না? আমার নবীজি দৌড়াতে লাগলেন। কলিজার টুকরা সাহাবী ইন্তেকালের সময় কালিমা পড়তে পারে না। আমার নবীজি দৌড়ে আলকামার বাড়িতে হাজির হয়ে গেলেন। আলকামাকে শুইয়ে রাখা হয়েছে। আমার নবীজি নিজের মুবারক হাতটাকে আলকামার মুখে, জবানে, চেহারায়, মাথায় লাগালেন। নবীজির পবিত্র হাত মুবারক লাগালেন। পিঠের মধ্যে হাত দিলেন, বুকের মধ্যে হাত দিলেন, টুটে হাত দিয়া বলেন, আলকামা, আমি তোমার কলিজার টুকরা রাসূল, যাকে না দেখলে তোমার ঘুম হতো না, যার পিছনে নামাজ না পড়লে তোমার ভালো লাগে না। ও আলকামা, আমি তোমার বিশ্ব নবী, তোমার সামনে আমি তোমাকে বলছি কালিমা পড়ো। এরপরে আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি আলকামার মায়ের কাছে বললেন, আম্মা জান, আপনার আলকামা, আমার আলকামা কেন কালিমা পড়তে পারে না, আপনি বলেন। আলকামার মা বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি না। নবীজি বলেন, আলকামার মা, আপনি আলকামার কাছে একটু বসেন না, একটু দাঁড়ান, আপনি নিজে বলেন, আলকামা তুমি কালিমা পড়ো। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও কলিজার টুকরা পয়গম্বর, সব আমি মানি, কিন্তু এই কথা মানতে পারি না। আলকামার সামনে দাঁড়িয়ে আমি এই কথা বলতে পারবো না। নবীজি বুঝতে পারলেন কোন সমস্যা আছে। নবীজি বললেন, ব্যাপার কি, আপনি বলেন কি হয়েছে। এমন সময় আলকামার মা পিঠের কাপড়টা সরিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা ভদ্র ছিল, কোনো সন্দেহ নাই। আলকামা আপনার সাহাবী, ইবাদত করত, কোনো সন্দেহ নাই, কিন্তু মাঝে মাঝে আমাকে বড় কষ্ট দিত, ব্যথা দিত। অনেক সময় কেমনে জানি আমাকে আঘাত করেছে, আমি মা কষ্ট পেয়েছি। আমি আলকামার উপরে সন্তুষ্ট না। আমার নবী বুঝতে পেরেছেন, আমার মুসল্লি, আমার দস্তারখানের সাথী, আমার সাহাবী হওয়ার পরও জান্নাতে যেতে পারতেছে না, একমাত্র মায়ের সঙ্গে খারাপ আচরণ করবার কারণে। এবার মাকে অনুনয় বিনয় করে বললেন, মা, আলকামার ইন্তেকালের সময় আপনি দয়া করে ক্ষমা করে দেন। মা বললেন, আমি তাকে ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। নবীজি বলেন, আপনি ক্ষমা না করলে আলকামা তো জীবনে জান্নাতে যাবে না, কালিমা পড়বে না। মা বলতে লাগলো, আমি এত সন্তান থেকে তো ব্যথা পাইছি, ক্ষমা করব না। এবার আমার রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কাঠ তৈরি করো, কাঠ জ্বালাও, গর্ত খনন করো, আগুন জ্বালাও, আলকামার মাকে এখানে দাঁড় করিয়ে রেখে দাও, দাঁড় করিয়ে রেখে দাও। আলকামার মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেব।
যে আলকামা কালিমা পড়তে পারবে না ও তো জান্নাতে যেতে পারবে না, জ্বালিয়ে দেই। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আলকামা তো কাছাকাছি আছে, নবীজি তো জ্বালাতে চায় না, কোনোভাবে মায়ের দিলটাকে নরম করতে চায়। আলকামার সামনে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেওয়া হবে, নবীজি বললেন। এবার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমাকে কষ্ট দিছে ঠিকই, কিন্তু আমার সামনে সন্তানকে জ্বালাবেন, আমার বরদাস্ত হবে না। এত কষ্ট দিয়েছে, এতক্ষণ পর্যন্ত সহ্য করেছি, আমার নাড়ি চেড়া দন, আমার রক্ত পড়া দন, আমার 10 মাস পেটে রাখা দন, 2-2.5 বছর বুকের দুধ পান করানো সন্তান, না খাইয়া বড় করা সন্তানকে আপনি আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন, সহ্য করব না। নবীজি বলেন, আলকামার মা, এর চাইতে জাহান্নামের আগুন আরো বেশি, আরো বেশি। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম। বলতে দেরি হয়েছে, সাথে সাথে হযরতে আলকামা জবান দিয়া কালিমা চালু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি বুঝলেন? নবীজি তালকিন দিচ্ছেন, কালিমা হচ্ছে না। বোঝা গেল দুনিয়ার কাউকে দিয়ে কিছু হবে না, যদি মা বাপ সন্তুষ্ট থাকে। এই জন্য আমার বন্ধুগণ, মায়ের মুখ থেকে দোয়া বের হলে যেমন কবুল হয়ে যায়, আলকামার মা দোয়া করলেন, কবুল হয়ে গেল, কালিমা তালকিন হয়ে গেল। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আরো কত বুজুর্গ সন্তানের জন্য দোয়া করলেন, আপনারা জানেন। বায়েজিদ বুস্তামি সন্তানের জন্য মা দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আব্দুল কাদের জিলানী মা দোয়া করলেন, কবুল হয়ে গেল। আর এমন ঘটনা পৃথিবীতে আছে, মা সন্তানের জন্য বদদোয়া করেছে, বদদোয়া কবুল হয়ে গিয়েছে। বনি ইসরাইলের একজন বুজুর্গ ছিলেন, বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন। বনি ইসরাইলের একজন আবেদ 24টা ঘন্টা ইবাদত করতেন, আল্লাহর নাম নিতেন। এত বড় আবেদ ছিলেন, হাত উঠালে তার দোয়া কবুল হয়ে যায়। এত বড় একজন আবিদ ছিলেন বনি ইসরাইলের, নাম ছিল তার জুরাইজ। আমার বন্ধুগণ, এত বড় আবিদ, এই আল্লাহর গোলাম একদিন নফল নামাজ পড়তেছেন, নফল নামাজে দাঁড়িয়ে আছেন। মা এসে ডাক দিয়ে বলছেন, জুরাইজ। জুরাইজ বলছে, ক্বালা রাব্বি ইন্না সালাতি ওয়া উম্মি, আয় আল্লাহ তাআলা, আমি নামাজে আমার মা ডাকে, আমি নামাজ ভেঙ্গে মায়ের ডাকের সাড়া কেমনে দিব, তুমি আমার আল্লাহ। কিছুক্ষণ পরে মা এসে ডাক দিয়া বলছেন, জুরাইজ। জুরাইজ নামাজে, নামাজ ভাঙ্গে নাই, মা ডাকলেন, চিন্তা করলেন মায়ের ডাকে সাড়া নামাজের পরে দেই। কথাগুলা শোনেন, জুরাইজ নামাজ ভাঙ্গে নাই। 3 নম্বরে এসে মা ডাক দিয়ে বললেন, জুরাইজ, আমি 3 বার তোমাকে ডাকলাম, তুমি নামাজে। ও জুরাইজ, 3 বার ডাকলাম তুমি নামাজে, আমার প্রয়োজনে ডাকছি, তুমি ডাক শুনলা না। মা কষ্ট পেয়েছেন, হাত উঠাই আল্লাহকে বলছেন, আল্লাহ বড় কষ্ট পাইলাম, 3 বার সন্তানকে ডাকলাম, সন্তান আমার ডাকে সাড়া দিল না। ও যেন দুনিয়ার জমিনে জিনা না করেও, জিনার অপবাদ না নিয়ে যেন না মরে, এরে যেন দুনিয়ার জমিনে জিনার অপবাদ দিয়া তুমি মারো, কেন আমার ডাকে সাড়া দিল না। এখন কথা হলো, মায়ের বদদুয়া কেমনে লাগবে, সে তো নামাজে। নামাজে সন্তান ছিল, ভালো ইবাদতে, এরপরে মা বদদুয়া করলে দোয়া বদদুয়া লাগবে কিনা দেখেন। আমার বন্ধুগণ, কিছুদিন পরে জুরাইজের মা ইন্তেকাল করলেন। লম্বা ঘটনা, ঘটনার দিকে আমি যেতে চাই না, মূল কথা বুঝাতে চাই। কিছুদিন পরে জুরাইজ একটা বিশাল মরুভূমির কাছে, মাঠের কাছে, একটা জঙ্গলের কাছে ঝুপড়ি করে ইবাদত করে। পুরা বনি ইসরাইলের এলাকার মানুষ জুরাইজকে আল্লাহর ওলি মনে করে, ঘর থেকে বের হয় না। জুরাইজ ঘর থেকে বের হয় না, ঘরের ভিতরে ইবাদত করে। মানুষ তাকে হাদিয়া তোফা দেয়, যে যে জিনিসের জন্য যায়, দোয়া করলে কবুল হয়ে যায়। পৃথিবীর মানুষ জুরাইজের কাছে দোয়া চায়, দোয়া করলে কবুল হয়ে যায়। এইভাবে তার দিন কেটে যায়। কিছুদিন পরে তিনি যেখানে ইবাদত করেন, এই মরুভূমিতে একটা মেয়ে বকরি চড়াইতো, আর আরেকটা ছেলে রাখাল বকরি রাখালি করত। ওই এলাকার একটা ছেলে বকরি রাখালি করে,
জুরাইজ যেখানে থাকে এর পাশের এলাকায় একটা মেয়ের সঙ্গে ওই বকরি রাখাল জেনা করেছে। জেনা করবার কারণে কিছুদিন পরে ওই মহিলা বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চা জন্ম দেওয়ার পরে চিন্তা করলো, আমি এখন কি করব? আমি যদি বলি এই বাচ্চা ওই বকরি রাখালের, তাহলে পাবলিক পিটাইয়া মেরে ফেলবে। মেয়েটা নিজেকে বাঁচাবার জন্যে পাবলিক যখন বলতে লাগলো, মেয়েরে তোর বিয়ে হয় নাই, বিয়ে শাদী ছাড়া বাচ্চা কোথায় পেলে? মেয়ে ডাক দিয়া বলছে, তোমরা জানো না আমি এই মাঠে বকরি রাখালি করি, মাঠের কর্নারে তোমাদের যে আবেদ জুরাইজ, তোমরা যার কাছে যাও দোয়া নেও ইবাদত করে বুজুর্গ মনে করো, এই জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। জুরাইজ জিনা করেছে, বাচ্চা জন্ম দিয়েছে। আসলে তো জুরাইজ কিছুই জানে না, জুরাইজ কিছুই জানে না, শুধুমাত্র অপবাদ মহিলা দিয়ে দিয়েছে। পুরা এলাকার মানুষ খেপে গিয়েছে। করলো কি? আমরা তাকে বুজুর্গ মনে করি, তার কাছে পানি পড়া নেই, তেল পড়া নেই, কত দোয়া দুরুদ করে সব দোয়া কবুল হয়, এত বড় হারাম কাজ করলো। এলাকার মানুষ মিলে জুরাইজের ঘর ভেঙে দিল। জুরাইজ বলতে লাগলেন, মাআযাল্লাহ আমি এই কাজ করি নাই, আমি ঘর থেকে বের হই নাই। মহিলা বলতে লাগলো, এই কাজ তুমি করছো, তুমি জিনা করছো। পাবলিক বলতে লাগলো, সত্যি তুমি জিনা করেছো। জুরাইজ তো এত বড় বুজুর্গ, পুরা এলাকায় যার নাম, আজ তাকে জিনার অপবাদ দিয়া মানুষ তার হাতে পায়ে রশি লাগাইয়া টানতেছে। গুড়ার পিছনে দড়ি লাগাইয়া জুরাইজের পায়ে লাগাইয়া গুড়া দৌড়ায়। জুরাইজের শরীর থেকে চামড়া ছুটে গিয়া রক্ত পড়ে। জুরাইজ মুস্কি মুস্কি হাসে, চোখের পানি ছেড়ে, মানুষ কান্না করে, জুরাইজ চোখের পানি ছেড়ে হাসে। পাবলিক জিজ্ঞাসা করে, জুরাইজ এত বড় অপরাধ করছো, আমরা এত শাস্তি দিই, হাসো কেন? জুরাইজ বলছেন, পাবলিক তোমরা জানো না, আমি জানি আমার অপরাধ কি, আমি জানি আমার অপরাধ, আমি কসম আমি জিনা করি নাই, তাহলে তুমি হাসতেছো কেন? তোমার অপরাধ কি? জুরাইজ বলছেন, শোনো রে, কিছুদিন আগে আমার মা, আমি নামাজের ভিতরে ছিলাম, আমার কাছে পানি চাইছেন, 3 বার ডাকছিলেন, ডাকের সাড়া দেই নাই। ওই সময় মা বদদুয়া করে বলেছিলেন, আল্লাহ আমি যদি মরে যাই, আমার সন্তানরে জিনার অপবাদ না দিয়া তুমি মাইরো না। আমার মন বলছে আমার মায়ের বদদুয়া লেগে গিয়েছে, এই জন্য আমি জিনা না করবার পরও আমার উপরে জিনার অপবাদ আসছে, আমার মায়ের বদদুয়া লেগে গিয়েছে। সবাই ডাক দিয়া বলছে, তাহলে বলো এই সন্তানের বাপকে? জুরাইজ বললেন, আমি বলতে পারবো, কিন্তু আমাকে শাস্তি পাওয়া লাগবে, এটা আমার মা, আমার মায়ের বদদুয়া লেগে গিয়েছে, আমাকে শাস্তি পাওয়া লাগবে, বেইজ্জত হওয়া লাগবে। তোমরা যদি সন্তানের বাপ সম্পর্কে জানতে চাও, এই 2-3 দিন বাচ্চার জন্ম হয়েছে, 2-3 দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করো তার বাপকে। যখন এই বাচ্চাকে পাবলিক জিজ্ঞাসা করতে যাবে, জুরাইজকে বলছে, জুরাইজ রে, 2-3 দিনের বাচ্চা কি কথা বলতে পারে? তিনি বললেন, তোমরা জিজ্ঞাসা করো, অবশ্যই কথা বলবে। তারা যখন 2-3 দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করছে, বাচ্চা বলো তোমার বাপকে, ও ডাক দিয়ে জবান আর আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহু আকবার। বাচ্চা চিৎকার করে বলছে, ও বনি ইসরাইল, আমার বাবা পাক্কা বুজুর্গ জুরাইজ না, আমার বাবা হলো ওই মাঠের বকরি রাখাল। জুরাইজকে অপবাদ দেওয়া হয়েছে, আমার বাপ কিন্তু জুরাইজ না। পুরা এলাকার মানুষ আহাম্মক হয়ে গেল, করলাম কি? 3 দিনের বাচ্চা কথা বলে সাক্ষী দিতে পারে জুরাইজ তার বাপ না। এই মাঠের বকরি রাখাল সবাই এসে ক্ষমা চাইলো, তওবা করতে লাগলো। তিনি বললেন, তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, আমি আমার মাকে পাবো না, ক্ষমা চাইতে পারবো না। তোমরা আমাকে নিয়েছিল মায়ের গুরুস্থানে রে, আমি মায়ের কবরের পারে মাটিতে পড়ে মায়ের কাছে ক্ষমা চাইতে চাই। আল্লাহু আকবার বলেন। কাজ হবে না। আল্লাহ তাআলার ইবাদতের পর পিতা মাতার আনুগত্য সর্বাধিক গুরুত্বপূর্ণ একমাত্র ইবাদত। আল্লাহ তাআলার ইবাদতের পর মা বাপের অত্যাধিক সর্বাধিক গুরুত্ব হচ্ছে মা বাপের সঙ্গে উত্তম আচরণ করা, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া একজন সন্তানের উপরে ফরজ, একজন সন্তানের উপরে ওয়াজিব। সহিহ বুখারীর
একটি হাদিস এর পক্ষে পাওয়া যায়। হাদিসে এসেছে কোন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি? তিনি বললেন, সময় মতো নামাজ পড়া। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, রাসূল বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা। পৃথিবীতে সর্বাধিক প্রিয় আল্লাহর কাছে ইবাদত হচ্ছে সময় মতো নামাজ। উনি বললেন এরপরে কি? রাসূল বললেন বিররিল ওয়ালিদাইন, এরপরে সর্বাধিক প্রিয় কাজ মাতা পিতার সাথে উত্তম আচরণ। সুবহানাল্লাহ বলেন। কুরতুবিতে, মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাক, হাকিম, বিভিন্ন হাদিসের কিতাবে আবু দারদা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা। সুবহানাল্লাহ বলেন। পিতামাতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা। এখন তোমাদের ইচ্ছা এর হেফাজত করো, আর ইচ্ছা হইলে এটার বিনষ্ট করো। এক নাম্বার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা। এখন তোমাদের ইচ্ছা সে দরজার হেফাজত করো অথবা একে তোমরা ধ্বংস করে দাও। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। রব বললেন রিজা রব্ব ফি রিজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি একমাত্র মা বাবার সন্তুষ্টির উপরে। কোন সন্তানের উপরে যদি মা বাপ সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ 100% সন্তুষ্ট। আর কোন সন্তানের উপরে যদি মা বাপ অসন্তুষ্ট থাকে, আপনি কাবা ঘরের ইমাম হন, সারা দুনিয়া দান করে দেন, আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। সহজ ওয়াজ। মা বাপ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ। কথা বলেন আল্লাহ। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ কি? মা বাপকে সন্তুষ্ট করা। তাইলে আল্লাহ এমনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন ইবনে মাজাহ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে পিতামাতার হক কি? হযরত আবু উমামা জানেন, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে পিতামাতার হক কি? তিনি বললেন তারা উভয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা মা বাপ সন্তানের জন্য জান্নাত, আর না হয় সন্তানের জন্য জাহান্নাম। কথা বুঝাইতে পারলাম? তো মা বাপ সন্তানের জন্য হয়তো জান্নাত, আর বেয়াদবি করলে হয়তো জাহান্নাম। মা বাপের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি মিলবে জান্নাত, মা বাপের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, যেতে হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর হস্তে পিতামাতার আনুগত্য করে তার জন্য জান্নাতের দুটি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি তাদের অবাধ্য হবে তার জন্য জাহান্নামের দুটি দরজা খোলা থাকবে। সহজ ওয়াজ, এখানে আর কিছু নাই। যদি পিতামাতার মধ্য থেকে একজনই ছিল, তবে জান্নাত অথবা জাহান্নামের একটা দরজা খোলা থাকবে। একথার অর্থ হচ্ছে সন্তান একজনকে পাইলো, হয়তো মাকে পাইলো অথবা বাবাকে পাইলো, দুজনকে পায় নাই। যাকে পাইলো তার ইবা খিদমত করবে, যাকে পাইলো তাকে সন্তুষ্ট করবে, তাকে যদি অসন্তুষ্ট করে সে জাহান্নামী। এমন কথা হলে একজন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাপ সন্তানের উপরে জুলুম করে, তাইলেও কি সন্তানের উপরে মা বাপ জুলুম করে, তাইলেও কি সন্তান জাহান্নামে যাবে যদি মা বাপকে সন্তুষ্ট না করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার বলো। তখন এই ব্যক্তিটা বলল, শাস্তিটা বাণী কি এতটুকুন পর্যন্ত প্রযোজ্য যখন পিতামাতা ওই ব্যক্তির প্রতি জুলুম করে? তিনি বললেন, যদি পিতামাতা সন্তানের প্রতি জুলুম করে তবুও পিতামাতার অবাধ্যতার কারণে সন্তান জাহান্নামে যাবে। আর কেমনে বুঝাইতাম? যদি মা বাপ সন্তানের উপরে জুলুমও করে আর সন্তান যদি মা বাপের অবাধ্য হয়, এই সন্তান, কথা বলেন না কেন? এর সারমর্ম হলো, মাতা পিতা যদি সন্তানের প্রতি জুলুম করে তাইলে কখন এই সন্তান প্রতিশোধ গ্রহণ করবে না।
মা বাপ সন্তানের প্রতি জুলুম করে, সন্তান কোন সময় মা বাপের প্রতি, কথা বলেন না কেন, জুলুম করবে না, প্রতিশোধ নিবে না। অনেক সন্তান আছে মা বাপ তাকে কষ্ট দেয়, হে প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, কত চেষ্টা করে মা বাপের কাছ থেকে প্রতিশোধ নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জুলুম করলেও সেবা যত্ন এবং আনুগত্যের হাত গুটিয়ে দেওয়া যাবে না। মা বাপ তোমার কথা শুনে না, মা বাপ তুমি যা বলো উল্টা বুঝতেছে, এরপরও তাদের আনুগত্য থেকে সরিয়ে আসা যাবে না, তাদের খিদমাত, তাদের টাকা পয়সা দেওয়ার থেকে সরিয়ে আসা যাবে না। মা বাপ জুলুম করতেছে বারবার, তোমাকে ভুল বুঝতেছে, তুমি প্রতিশোধ নেওয়া হারাম, তোমার কাজ হচ্ছে তাদের আনুগত্য করা। আল্লাহু আকবার বলেন। এই জায়গায় রব ছাড় দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, যে সন্তান, যে পুত্র, যে সন্তান সেবা যত্নকারী সন্তান, যে সেবা যত্নকারী সন্তান, মা বাপ সন্তুষ্ট এমন সন্তান, মাতা পিতার দিকে দয়া এবং ভালোবাসার দৃষ্টিতে তাকায়, যে সন্তান সেবা যত্নকারী, মা বাপকে সন্তুষ্টকারী, এমন সন্তান যদি মা বাবার দিকে দয়ার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, তাদের প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে একটি করে মকবুল হজ্জের সওয়াব পাওয়া যায়। পরিষ্কার কথা, মকবুল হজ। এখন দিনে যদি 100 বার তাকায়, বিশ্বাস হয় না? কথা বলেন না কেন? নবীজি বলেছেন, তার প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে, প্রত্যেকটা তাকাবার বিনিময়ে একটা করে মকবুল হজ্জের সওয়াব দেওয়া হবে। নবীজি বললেন, ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে যদি প্রতিদিন 100 বার চায়, মায়া বাবার চেহারার দিকে প্রতিদিন এই সুযোগ পাইলো, 100 বার তাকাইলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 বার কেন, 1,00,000 বারও যদি প্রতিদিন তাকায়, 1,00,000টা মকবুল হজের সওয়াব দেওয়া হবে। আর কি চায়? পিতামাতার হক নষ্ট করলে দুনিয়ার শাস্তি, যে কথা বলতে চাইছিলাম, বাইহাকি শুআবুল ঈমানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত গুনার শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা যেগুলো ইচ্ছা করেন কিয়ামত পর্যন্ত পিছিয়ে দেন। কিয়ামতের দিন পর্যন্ত মানুষ দুনিয়ায় অপরাধ করলে তার শাস্তি দিতে পারেন, কিন্তু পিতামাতার হক নষ্ট করা, তাদের প্রতি অবাধ্য আচরণ করা এর ব্যতিক্রম। এর শাস্তি পরকালের পূর্বে ইহকালে দেওয়া হবেই। মা বাপের সঙ্গে খারাপ আচরণ করলে বেঁচে থাকতে শাস্তি পাওয়া লাগবেই। কথা বুঝেন নাই? তাইলে মা বাপের সঙ্গে খারাপ আচরণ করলে মরার আগে শাস্তি পাওয়া লাগবে, হয়তো আল্লাহ যে কোনো ভাবে শাস্তি দিবেনি। এজন্যে আমরা এখান থেকে বুঝলাম, পিতামাতার সাথে উত্তম আচরণ করা নামাজ রোজার যেমন ফরজ, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো কি? কথা বলেন। এখানে একটা কথা হলো, কোন কোন বিষয় বিরুদ্ধাচরণ করার অবকাশ আছে। এটা কি? এ ব্যাপারে উলামায়ে কেরাম একমত যে পিতামাতার আনুগত্য শুধু বৈধ কাজে ওয়াজিব। অবৈধ কোনো কাজ করবার জন্য যদি পিতামাতা আদেশ করেন, তা শোনা হারাম। অবৈধ কাজ, মা বাপ বললেন এর ঘর ভাঙ্গিয়া ফেলায় দে, হের জমি থেকে লাউ একটা নিয়ে আয়, হের কেশের টাকা চুরি করে নিয়ে আয়, এটা হালাল না হারাম? এভাবে যদি কোনো মা বাপ কোনো সন্তানকে বলে, এই কথা শোনা হারাম, এই কথা শোনা। মা বাপ যদি সন্তানকে নামাজ পড়তে বাধা দেয়, এই সময় মা বাপের কথা শোনা হারাম। মা বাপ যদি সন্তানকে রমজান মাসে রোজা রাখতে নিষেধ করে, এই সময় মা বাপের কথা শোনা। অর্থাৎ অবৈধ কোনো কাজ করতে যদি মা বাপ বলে, ওই সময় মা বাপের কথা শোনা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানির কাজে কোন সৃষ্ট জীবের আনুগত্য করা যাবে না। আল্লাহকেও সন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করার বিধান এই পৃথিবীতে নাই, এই পৃথিবীতে পরিষ্কার। এতটুকু তো বুঝছেন? এখন কথা হলো, হুজুর আমাকে প্রশ্ন করবেন, হুজুর আমার মা বাপ
হিন্দু, আমার মা বাপ খ্রিস্টান, আমার মা বাপ ইহুদি, আপনি যে ওয়াজ করলেন এখন মা বাপ হিন্দু, তাদেরকেও আমি খেদমত করতে হবে কিনা? এখন শুনেন, এখানে আমরা একটা বুখারী থেকে হাদিস নিয়ে এসেছেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে জিজ্ঞাসা করলেন, আমার জননী মুশরিকা, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মুশরিকা, তিনি আমার সাথে দেখা করতে আসেন, এখন আমি কি আদর আপ্যায়ন করব, তার সাথে কি ভালো ব্যবহার করব? নবীজি বললেন, তোমার জননীর আদর আপ্যায়ন উত্তম আচরণ অবশ্যই করো, সে পিতা মাতা সম্পর্কে যদি তারা মুশরিকা হয়, যদি তারা মুশরিক হয়, যদি তারা কাফের হয়, আর তোমার মা বাপ হয়, তাদের সঙ্গে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বললেন না? ইসলাম কত সুন্দর, কত উদার। কোরআনে কারীম বলছে, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, যার পিতামাতা কাফের এবং তাকেও কাফের হওয়ার আদেশ করে, এ ব্যাপারে তাদের আদেশ পালন করা জায়েজ নাই। মা বাপ যদি কাফের হয়, সন্তানকে যদি কাফের হওয়ার আদেশ করে, এ কথা মানা যাবে না। কিন্তু দুনিয়াতে তাদের সাথে ভালো, মা বাপ কাফের, সন্তানকে বলতেছে তুইও কাফের হয়ে যা, এই কথা শোনা যাবে না। কিন্তু এর অর্থ এটা নয় যে মা বাপের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন। রব বলছেন, মা বাপ তোমাকে কাফের হওয়ার শিক্ষা দিতে চাইলো, এই কথা মানবা না, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করবা না। আল্লাহু আকবার বলেন। কিভাবে একটা সেনসিটিভ বিষয়কে রব বর্ণনা করলেন। মা বাপ তোমাকে খারাপ বিষয়ের দিকে ডাকলেও এই কথা শুনবা না, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। সুবহানাল্লাহ বলেন। তাদের সাথে সবসময় উত্তম আচরণ করবা। এখানে অনেকগুলা বিষয় আছে। এমনকি জিহাদ যদি ফরজে আইন হয়ে যায়, যুদ্ধ করা কোনো একটা সময়, এখন তো আর নাই, যুদ্ধ করাও যদি কোনো সময় ফরজে আইন হয়ে যায়, আর মা বাপ না বলেন, ফরজে আইন না হওয়া পর্যন্ত জিহাদ, শরিয়তে ইসলাম যতক্ষণ পর্যন্ত ফরজে আইন না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি যুদ্ধে যেতে গেলেও মা বাপ যদি অনুমতি না দেয়, আপনি ঘর থেকে বের হতে পারবেন না। আল্লাহু আকবার বললেন না? এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই। নবীজি বললেন, তোমার মা বাপ আসেনি? বলে, মা বাপ তো আছেন ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে তো তারা রাজি না। এরপর আমি চলে আসছি। নবীজি বলেন, তাড়াতাড়ি যাও, তোমার যুদ্ধের দরকার নেই, তোমার জিহাদের দরকার নেই, বাড়িতে যাও, তাদের খিদমত করো, তাদেরকে খিদমত শুরু করো, এই খিদমতই তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ বলেন। একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো যুদ্ধে যেতে চাই, মা বাপ কাঁদতেছেন, তারা রাজি না। নবীজি বলেন, আবার বাড়িতে যাও, যেভাবে কান্না করাই আসছো ওভাবে তাদেরকে হাসাও, হাসাইলেই তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। আর কেমনে মা বাপের উত্তম আচরণ, মা বাপের চমৎকার ব্যবহারের কথা কত সুন্দর করে রব বুঝাইয়া দিলেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা খারাপ ব্যবহার করব না। কথা বলেন না কেন? অনেকগুলা কথা বলার ছিল, কিন্তু সময় হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপের সাথে আচরণের ব্যাপারে কি বলেছেন, মা বাপের সঙ্গে উত্তম আচরণ আল্লাহ পাক আরো কি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরতুবীর রওয়ায়াত যে তুমি তাদেরকে গিয়ে হাসাও যেভাবে কাঁদিয়ে এসেছো। এক কথায় দ্বীনের সফর করা, তাবলীগের কাজ করা, পৃথিবীর সকল কাজ, এগুলা ফরজে কিফায়া। এগুলা মা বাপ যদি রাজি না হয় তুমি কাজ করতে পারবে না। এজন্যে ফরজে কিফায়া যত কাজ আছে, ফরজে আইন, নামাজ ফরজে আইন, ওটা বাদ। ফরজে কিফায়া, তোমাকে বড় মুফতি হওয়া লাগবে, বড় আল্লামা হওয়া লাগবে, এটা তোমার জন্য ফরজে আইন না, এটা ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে যতটুকুন ইসলাম জানলে জান্নাতে যাওয়া যায়, যতটুকুন ইসলাম জানলে হালাল হারাম জানা যায়, ততটুকুন ইসলাম জানা ফরজে আইন। এর বাকিটুকুন জানা ফরজে কিফায়া। এখন মা বাপ চায় না, মা বাপ পারতেছে না, তোমাকে খরচ দিতে পারতেছে না, তুমি বললে না আমি বিশ্ববিখ্যাত মুফতি হওয়া লাগবে, এটা তোমার জন্য জায়েজ নেই। মা বাপ যদি খুশি না হয়, তোমার জন্য বড় মুফতি হওয়ার চাইতে মায়ের পা টিপিয়ে দাও, মায়ের পায়ে তেল লাগাইয়া দাও, মা ঘুমিয়ে গেলে তার চুলগুলো আছড়াইয়া দাও, মায়ের কাছে বসে বসে হাতটা টিপে টিপে গল্প করো। রব বলেছেন, মনে করো তোমরা এখন জান্নাতে বসে আছো। এটাই তো দুনিয়া। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা অন্যায় আচরণ করব না। কথা অনেক। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ।
পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা সকলেই জানেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা সাহাবী। ইন্তেকালের সময় চলে এসেছে। সাহাবায়ে কেরাম তাকে কালিমার তালকিন করতে লাগলেন, বলেন আলকামা রে কালিমা পড়ো। বারবার বলবার পরে আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না। অনেকবার বলা হলো আলকামা কালিমা পড়ো। আলকামা রাসূলের সাহাবী, রাসূলের মুসল্লি, আলকামা রাসূলের দস্তারখানের সাথী, আলকামার জুব্বা রাসূলের মতো, আলকামার দাড়িও রাসূলের মতো, আলকামার সকল ইবাদত রাসূলের মতো। এরপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম দৌড়াতে দৌড়াতে রাসূল পাকের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার ইন্তেকালের সময় চলে এসেছে, সাকারাত শুরু হয়েছে, আলকামার মুখ বন্ধ হয়ে গিয়েছে। এতবার বললাম আলকামা কালিমা পড়তে পারে না। নবীজি আশ্চর্য হয়ে গিয়েছেন, আমার কলিজার টুকরা সাহাবী, আলকামা কেন কালিমা পড়তে পারবে না? আমার নবীজি দৌড়াতে লাগলেন। কলিজার টুকরা সাহাবী ইন্তেকালের সময় কালিমা পড়তে পারে না। আমার নবীজি দৌড়ে আলকামার বাড়িতে হাজির হয়ে গেলেন। আলকামাকে শুইয়ে রাখা হয়েছে। আমার নবীজি নিজের মুবারক হাতটাকে আলকামার মুখে, জবানে, চেহারায়, মাথায় লাগালেন। নবীজির পবিত্র হাত মুবারক লাগালেন। পিঠের মধ্যে হাত দিলেন, বুকের মধ্যে হাত দিলেন, টুটে হাত দিয়া বলেন, আলকামা, আমি তোমার কলিজার টুকরা রাসূল, যাকে না দেখলে তোমার ঘুম হতো না, যার পিছনে নামাজ না পড়লে তোমার ভালো লাগে না। ও আলকামা, আমি তোমার বিশ্ব নবী তোমার সামনে, আমি তোমাকে বলছি কালিমা পড়ো। এরপরে আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি আলকামার মায়ের কাছে বললেন, আম্মা জান, আপনার আলকামা, আমার আলকামা কেন কালিমা পড়তে পারে না, আপনি বলেন। আলকামার মা বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি না। নবীজি বলেন, আলকামার মা, আপনি আলকামার কাছে একটু বসেন না, একটু দাঁড়ান, আপনি নিজে বলেন, আলকামা তুমি কালিমা পড়ো। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও কলিজার টুকরা পয়গম্বর, সব আমি মানি, কিন্তু এই কথা মানতে পারি না। আলকামার সামনে দাঁড়িয়ে আমি এই কথা বলতে পারবো না। নবীজি বুঝতে পারলেন কোন সমস্যা আছে। নবীজি বললেন, ব্যাপার কি, আপনি বলেন কি হয়েছে। এমন সময় আলকামার মা পিঠের কাপড়টা সরিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা ভদ্র ছিল, কোনো সন্দেহ নাই। আলকামা আপনার সাহাবী, ইবাদত করত, কোনো সন্দেহ নাই। কিন্তু মাঝে মাঝে আমাকে বড় কষ্ট দিত, ব্যথা দিত। অনেক সময় কেমনে জানি আমাকে আঘাত করেছে, আমি মা কষ্ট পেয়েছি। আমি আলকামার উপরে সন্তুষ্ট না। আমার নবী বুঝতে পেরেছেন, আমার মুসল্লি, আমার দস্তারখানের সাথী, আমার সাহাবী হওয়ার পরও জান্নাতে যেতে পারতেছে না, একমাত্র মায়ের সঙ্গে খারাপ আচরণ করবার কারণে। এবার মাকে অনুনয় বিনয় করে বললেন, মা, আলকামার ইন্তেকালের সময় আপনি দয়া করে ক্ষমা করে দেন। মা বললেন, আমি তাকে ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। নবীজি বলেন, আপনি ক্ষমা না করলে আলকামা তো জীবনে জান্নাতে যাবে না, কালিমা পড়বে না। মা বলতে লাগলো, আমি এত সন্তান থেকে এত ব্যথা পাইছি, ক্ষমা করব না। এবার আমার রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কাঠ তৈরি করো, কাঠ জ্বালাও, গর্ত খনন করো, আগুন জ্বালাও, আলকামার মাকে এখানে দাঁড় করিয়ে রেখে দাও, দাঁড় করিয়ে রেখে দাও। আলকামার মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেব।
যে আলকামা কালিমা পড়তে পারবে না ও তো জান্নাতে যেতে পারবে না, জ্বালিয়ে দেই। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আলকামা তো কাছাকাছি আছে, নবীজি তো জ্বালাতে চায় না, কোনোভাবে মায়ের দিলটাকে নরম করতে চায়। আলকামার সামনে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেওয়া হবে, নবীজি বললেন, এবার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমাকে কষ্ট দিছে ঠিকই, কিন্তু আমার সামনে সন্তানকে জ্বালাবেন, আমার বরদাস্ত হবে না। এত কষ্ট দিয়েছে, এতক্ষণ পর্যন্ত সহ্য করেছি, আমার নাড়ি চেড়া দন, আমার রক্ত পড়া দন, আমার 10 মাস পেটে রাখা দন, 2-2.5 বছর বুকের দুধ পান করানো সন্তান, না খাইয়া বড় করা সন্তানকে আপনি আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন, সহ্য করব না। নবীজি বলেন, আলকামার মা, এর চাইতে জাহান্নামের আগুন আরো বেশি, আরো বেশি। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম। বলতে দেরি হয়েছে, সাথে সাথে হযরতে আলকামা জবান দিয়া কালিমা চালু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কে বুঝলেন? নবীজি তালকিন দিচ্ছেন, কালিমা হচ্ছে না। বোঝা গেল দুনিয়ার কাউকে দিয়ে কিছু হবে না, যদি মা বাপ সন্তুষ্ট থাকে। ও ভাই, দুহাত জোর করে বলছে, মা বাপ পাওয়ার পরেও যদি জান্নাত না পাও, এই পৃথিবীতে বাইচা লাভ কি? বাইচা লাভ কি? তুমি জানো নি, তোমরা মা বাপ তোমাকে বড় করতে কত স্বপ্ন দেখতো, তোমাকে কাছে বসে কত স্বপ্ন দেখতো। তোমাকে রাত্রবেলা মা ঘুমাইতো না, মা অনেক ঘুমাইছে, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর আর ঘুমায় না। সন্তানকে নিয়ে কখন সন্তান নড়াচড়া করে, কখন সন্তান প্রস্রাব করে দিয়েছে, মা ঘুমায় না। এই মাকে কেমনে কষ্ট, কেমনে দেও? আপনারা জানেন, রাসূল পাক ইসলামের দরবারে একজন আল্লাহর গোলাম আসতে চাইতেন, কিন্তু মায়ের খিদমতের জন্য আসতে পারতেন না। নাম জানেন না? ওয়াইস কুরুনি না ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি। মায়ের খিদমতের কারণে আসতে পারলেন না। লম্বা ঘটনা, আমি অনেক বলেছি। মায়ের খিদমতের কারণে আসতে পারলেন না। নবীজি ইন্তেকালের সময় হযরত আলী ওমরকে বলছেন, আলী ওমর, আমার এই জুব্বাটা আমার ইন্তেকালের পরে এক পাগলা মদিনায় আসবে, মায়ের খিদমতের কারণে আসতে পারেনি। মায়ের খিদমত করতে কতদিন আসছে, আমাকে দেখতে পাইনি। যাও, ওয়াইস আল কারনি আসলে আমার এই জুব্বাটা ওয়াইস আল কারনিকে হাত দিয়ে দিও। আর ওমর, তোমার তো মাথা গরম। ও আলী, ওয়াইস আল কারনিকে যদি কোনোদিন পাও, তোমরা নিজেদের জন্য তার কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ বলেন। কারণ সে তার মায়ের খিদমত করতে করতে জীবন পার করে দিয়েছে, তার মতো ভালো মানুষ আর নাই। তোমরা তোমাদের জন্য তার কাছ থেকে দোয়া নিও। এই জন্য রাসূল বুঝাতে চাইলেন, আল্লাহ বুঝাতে চাইলেন, এই পৃথিবীতে এই মানুষ সবথেকে বেশি দামি যে তার মা বাপের খিদমত করতে পেরেছে, মা বাপকে সন্তুষ্ট করতে পেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জমিনে মা বাপ দোয়া হোক বদদোয়া হোক, হাত যদি উঠাইয়া দেয়, উপরের দিকে হাত উঠাইয়া দেয়, ধনুক থেকে তীর ছুটে গেলেই তীর যেমন ফিরে আসে না, বন্দুক থেকে গুলি ছুটে গেলে যেমন গুলি আর বন্দুকের ভিতরে আসে না, মা বাবার মুখ থেকে দোয়া হোক বদদোয়া হোক বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরে না। এই জন্য মা বাপের কাছ থেকে দোয়া নিতে যদি পারো, মা বাপের কাছ থেকে যদি দোয়া নিতে পারো, বান্দারে, তুমি দুনিয়ার জমিনে ইজ্জতওয়ালা হতে চাও, দুনিয়ার জমিনে সম্পদওয়ালা হতে চাও, দুনিয়ার জমিনে টাকাওয়ালা হতে চাও, দুনিয়ার জমিনে সকল মানুষ তোমাকে সম্মান করুক, এটা যদি চাও, আল্লাহর রাসূল বলেছেন, মা বাপকে সন্তুষ্ট করো। যেই সন্তান দুনিয়ার জমিনে মা বাপকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে ইজ্জত বাড়াইয়া দিবে, দুনিয়ার মানুষের কাছে তার সম্মান বাড়াইয়া দিবে, ইন্তেকালের পরে তার জন্য জান্নাত রেখে দিবে। আর যেই সন্তান মা বাবার খিদমত করতে পারবে না, সন্তুষ্ট করতে পারবে না, আল্লাহ তার ইন্তেকালের আগে দুনিয়ার জমিনে তাকে বেইজ্জত করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, মায়ের মুখ থেকে দোয়া বের হলে যেমন কবুল হয়ে যায়,
আলকামার মা দোয়া করলেন, কবুল হয়ে গেল, কালিমা তালকিন হয়ে গেল। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আরো কত বুজুর্গ সন্তানের জন্য দোয়া করলেন। আপনারা জানেন বায়েজিদ বুস্তামি সন্তানের জন্য মা দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আব্দুল কাদের জিলানী মা দোয়া করলেন, কবুল হয়ে গেল। আর এমন ঘটনা পৃথিবীতে আছে, মা সন্তানের জন্য বদদোয়া করেছে, বদদোয়া কবুল হয়ে গিয়েছে। বনি ইসরাইলের একজন বুজুর্গ ছিলেন, বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন। বনি ইসরাইলের একজন আবেদ 24টা ঘন্টা ইবাদত করতেন, আল্লাহর নাম নিতেন। এত বড় আবেদ ছিলেন, হাত উঠালে তার দোয়া কবুল হয়ে যায়। এত বড় একজন আবিদ ছিলেন বনি ইসরাইলের, নাম ছিল তার জুরাইজ। আমার বন্ধুগণ, এত বড় আবিদ, এই আল্লাহর গোলাম একদিন নফল নামাজ পড়তেছেন, নফল নামাজে দাঁড়িয়ে আছেন। মা এসে ডাক দিয়ে বলছেন, জুরাইজ। জুরাইজ বলছে, ক্বালা রাব্বি ইন্না সালাতি ওয়া উম্মি, আয় আল্লাহ তাআলা, আমি নামাজে আমার মা ডাকে, আমি নামাজ ভেঙ্গে মায়ের ডাকের সাড়া কেমনে দিব তুমি আমার আল্লাহ। কিছুক্ষণ পরে মা এসে ডাক দিয়া বলছেন, জুরাইজ। জুরাইজ নামাজে, নামাজ ভাঙ্গে নাই, মা ডাকলেন, চিন্তা করলেন মায়ের ডাকে সাড়া নামাজের পরে দেই। কথাগুলা শোনেন, জুরাইজ নামাজ ভাঙ্গে নাই। 3 নম্বরে এসে মা ডাক দিয়ে বললেন, জুরাইজ, আমি 3 বার তোমাকে ডাকলাম, তুমি নামাজে। ও জুরাইজ, 3 বার ডাকলাম তুমি নামাজে, আমার প্রয়োজনে ডাকছি, তুমি ডাক শুনলা না। মা কষ্ট পেয়েছেন, হাত উঠাই আল্লাহকে বলছেন, আল্লাহ বড় কষ্ট পাইলাম, 3 বার সন্তানকে ডাকলাম, সন্তান আমার ডাকে সাড়া দিল না। ও যেন দুনিয়ার জমিনে জিনা না করেও, জিনার অপবাদ না নিয়ে যেন না মরে, এরে যেন দুনিয়ার জমিনে জিনার অপবাদ দিয়া তুমি মারো, কেন আমার ডাকে সাড়া দিল না। এখন কথা হলো, মায়ের বদদুয়া কেমনে লাগবে, সে তো নামাজে। নামাজে সন্তান ছিল, ভালো ইবাদতে, এরপরে মা বদদুয়া করলে দোয়া বদদুয়া লাগবে কিনা দেখেন। আমার বন্ধুগণ, কিছুদিন পরে জুরাইজের মা ইন্তেকাল করলেন। লম্বা ঘটনা, ঘটনার দিকে আমি যেতে চাই না, মূল কথা বুঝাতে চাই। কিছুদিন পরে জুরাইজ একটা বিশাল মরুভূমির কাছে, মাঠের কাছে, একটা জঙ্গলের কাছে ঝুপড়ি করে ইবাদত করে। পুরা বনি ইসরাইলের এলাকার মানুষ জুরাইজকে আল্লাহর ওলি মনে করে ঘর থেকে বের হয় না। জুরাইজ ঘর থেকে বের হয় না, ঘরের ভিতরে ইবাদত করে। মানুষ তাকে হাদিয়া তোফা দেয়, যে যে জিনিসের জন্য যায় দোয়া করলে কবুল হয়ে যায়। পৃথিবীর মানুষ জুরাইজের কাছে দোয়া চায়, দোয়া করলে কবুল হয়ে যায়। এইভাবে তার দিন কেটে যায়। কিছুদিন পরে তিনি যেখানে ইবাদত করেন, এই মরুভূমিতে একটা মেয়ে বকরি চড়াইতো, আর আরেকটা ছেলে রাখাল বকরি রাখালি করত। ওই এলাকার একটা ছেলে বকরি রাখালি করে, ওই এলাকার জুরাইজ যেখানে থাকে, এর পাশের এলাকায় একটা মেয়ের সঙ্গে ওই বকরি রাখাল জেনা করেছে। জেনা করবার কারণে কিছুদিন পরে ওই মহিলা বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চা জন্ম দেওয়ার পরে চিন্তা করলো, আমি এখন কি করব? আমি যদি বলি এই বাচ্চা ওই বকরি রাখালের, তাহলে পাবলিক পিটাইয়া মেরে ফেলবে। মেয়েটা নিজেকে বাঁচাবার জন্যে পাবলিক যখন বলতে লাগলো, মেয়েরে তোর বিয়ে হয় নাই, বিয়ে শাদী ছাড়া বাচ্চা কোথায় পেলে? মেয়ে ডাক দিয়া বলছে, তোমরা জানো না আমি এই মাঠে বকরি রাখালি করি, মাঠের কর্নারে তোমাদের যে আবেদ জুরাইজ, তোমরা যার কাছে যাও দোয়া নেও, ইবাদত করে বুজুর্গ মনে করো, এই জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে, বলেন নাউজুবিল্লাহ। জুরাইজ জিনা করেছে, বাচ্চা জন্ম দিয়েছে। আসলে তো জুরাইজ কিছুই জানে না, জুরাইজ কিছুই জানে না, শুধুমাত্র অপবাদ মহিলা দিয়ে দিয়েছে। পুরা এলাকার মানুষ খেপে গিয়েছে। করলো কি? আমরা তাকে বুজুর্গ মনে করি, তার কাছে পানি পড়া নেই, তেল পড়া নেই, কত দোয়া দুরুদ করে সব দোয়া কবুল হয়, এত বড় হারাম কাজ করলো। এলাকার মানুষ মিলে জুরাইজের ঘর ভেঙে দিল। জুরাইজ বলতে লাগলেন, মাআযাল্লাহ, আমি এই কাজ করি নাই, আমি ঘর থেকে বের হই নাই। মহিলা বলতে লাগলো, এই কাজ তুমি করছো, তুমি জিনা করছো।
পাবলিক বলতে লাগলো সত্যি তুমি জিনা করেছো। জুরাইজ তো এত বড় বুজুর্গ, পুরা এলাকায় যার নাম, আজ তাকে জিনার অপবাদ দিয়া মানুষ তার হাতে পায়ে রশি লাগাইয়া টানতেছে। গুড়ার পিছনে দড়ি লাগাইয়া জুরাইজের পায়ে লাগাইয়া গুড়া দৌড়ায়। জুরাইজের শরীর থেকে চামড়া ছুটে গিয়া রক্ত পড়ে। জুরাইজ মুস্কি মুস্কি হাসে, চোখের পানি ছেড়ে, মানুষ কান্না করে, জুরাইজ চোখের পানি ছেড়ে হাসে। পাবলিক জিজ্ঞাসা করে জুরাইজ এত বড় অপরাধ করছো, আমরা এত শাস্তি দিই, হাসো কেন? জুরাইজ বলছেন, পাবলিক তোমরা জানো না, আমি জানি আমার অপরাধ কি, আমি জানি আমার অপরাধ, আমি কসম আমি জিনা করি নাই, তাহলে তুমি হাসতেছো কেন, তোমার অপরাধ কি? জুরাইজ বলছেন, শোনো রে, কিছুদিন আগে আমার মা, আমি নামাজের ভিতরে ছিলাম, আমার কাছে পানি চাইছেন, 3 বার ডাকছিলেন, ডাকের সাড়া দেই নাই। ওই সময় মা বদদুয়া করে বলেছিলেন, আল্লাহ আমি যদি মরে যাই, আমার সন্তানরে জিনার অপবাদ না দিয়া তুমি মাইরো না। আমার মন বলছে আমার মায়ের বদদুয়া লেগে গিয়েছে, এই জন্য আমি জিনা না করবার পরও আমার উপরে জিনার অপবাদ আসছে, আমার মায়ের বদদুয়া লেগে গিয়েছে। সবাই ডাক দিয়া বলছে, তাহলে বলো এই সন্তানের বাপকে? জুরাইজ বললেন, আমি বলতে পারবো, কিন্তু আমাকে শাস্তি পাওয়া লাগবে, এটা আমার মা, আমার মায়ের বদদুয়া লেগে গিয়েছে, আমাকে শাস্তি পাওয়া লাগবে, বেইজ্জত হওয়া লাগবে। তোমরা যদি সন্তানের বাপ সম্পর্কে জানতে চাও, এই 2-3 দিন বাচ্চার জন্ম হয়েছে, 2-3 দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করো তার বাপকে। যখন এই বাচ্চাকে পাবলিক জিজ্ঞাসা করতে যাবে, জুরাইজকে বলছে, জুরাইজ রে, 2-3 দিনের বাচ্চা কি কথা বলতে পারে? তিনি বললেন, তোমরা জিজ্ঞাসা করো, অবশ্যই কথা বলবে। তারা যখন 2-3 দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করছে, বাচ্চা বলো তোমার বাপকে, ও ডাক দিয়ে জবান আর আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহু আকবার। বাচ্চা চিৎকার করে বলছে, ও বনি ইসরাইল, আমার বাবা পাক্কা বুজুর্গ জুরাইজ না, আমার বাবা হলো ওই মাঠের বকরি রাখাল। জুরাইজকে অপবাদ দেওয়া হয়েছে, আমার বাপ কিন্তু জুরাইজ না। পুরা এলাকার মানুষ আহাম্মক হয়ে গেল, করলাম কি? 3 দিনের বাচ্চা কথা বলে সাক্ষী দিতে পারে জুরাইজ তার বাপ না। এই মাঠের বকরি রাখাল সবাই এসে ক্ষমা চাইলো, তওবা করতে লাগলো। তিনি বললেন, তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, আমি আমার মাকে পাবো না, ক্ষমা চাইতে পারবো না। তোমরা আমাকে নিয়েছিল মায়ের গুরুস্থানে রে, আমি মায়ের কবরের পারে মাটিতে পড়ে মায়ের কাছে ক্ষমা চাইতে চাই। আল্লাহু আকবার বলেন। কাজ হবে না, বহুত কথা আজকে বলার ছিল, এজন্য আল্লাহর কিছুতেই কাজ হবে না। আবারও বলছি, কিছুতে কাজ হবে না, আবারও বলছি, কিছুতে কাজ হবে না। এজন্য এখন আপনারা বলবেন, হুজুর বেচারা নামাজে ছিল, ভালো ইবাদতে ছিল, এখানে বদদুয়া দিলে কি বদদুয়া লেগে যায়? মাসআলা জানতে না, আবিদ ছিল, মাসআলা জানতো না। মাসআলা হলো, আপনি যদি নফল নামাজে থাকেন আর মা যদি আপনাকে ডাক দে, বাপ যদি আপনাকে ডাক দে, তাহলে নফল নামাজ ভেঙ্গে দিয়া মা বাপের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। চিন্তা করছেন? আল্লাহর ইবাদতের চাইতে মা বাপের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। আপনি যদি নফল রোজা রাখেন আর মা বাপ যদি বলে বাবা রোজা ভেঙ্গে দাও, আপনার জন্য মায়ের কথা শুনে নফল রোজা ভেঙ্গে দেওয়া ওয়াজিব। রোজা রেখে যেই সওয়াব পাবেন, রোজা ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দিলে তার থেকে 100 গুণ বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কি মা বাপ, কি জিনিস মা বাপ। এজন্য আল্লাহর ওয়াস্তে লম্বা করবো না আজকে, মা বাপের খিদমত করেন। কথা বহুত লম্বা করতে চাই না, মা বাপের খিদমত করেন ভাই, আবার বলছি, মা বাপের খিদমত করেন।